আমার কাছে যে প্রশ্নগুলো আসছে তার মধ্যে থেকে প্রথম প্রশ্ন আমি যেটা দেখতে পাচ্ছি, একবার লিখেছেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে মাদ্রাসায় কিছু পাঞ্জাবি উপহার দিব, তবে আমার নিজের বড় ভাইয়ের আর্থিক অবস্থা দুর্বল, এমত অবস্থায় সে অর্থগুলো তাকে দেওয়া যাবে কিনা। অনলাইন জগতে ঢুকলে দেখা যায় হিজবুত তাওহীদের প্রচারণা, তারা দাবি করে বর্তমানে আমরা যারা মুসলিম, আমরা প্রকৃত মুসলিম নই, তাদের ভক্ত মুরিদদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যুবকদের করণীয় কি? দুনিয়াবি যে কোনো বিষয়, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো গুরুত্বপূর্ণ বড় কাজ, এটা করার আগে দুইটা আমল করতে হবে। এক হলো ইস্তেশারা, আর একটা হলো ইস্তেখারা। একটা হলো পরামর্শ গ্রহণ করা, আর হলো আল্লাহর কাছ থেকে কল্যাণ কোথায় আছে সেটা দোয়া করে কামনা করে চেয়ে নেওয়া। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে ইস্তেখারা পুরাটা হলো কিন্তু একটা আমল। ইস্তেখারা মানে কিন্তু দোয়া, আল্লাহর কাছে এটা দোয়া, 2 রাকাত নামাজ পড়ে দোয়াটা পাঠ করা। এর মাধ্যমে, এই দোয়া নিবেদনের মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে কল্যাণ আশা করলেন, কল্যাণ কামনা করলেন। এরপর আপনি আল্লাহর পরে পরিপূর্ণ তাওয়াক্কুল করবেন যে এর পিছনে আল্লাহ তাআলা আমাকে কল্যাণ দিবেন। দোয়া করতে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় বলতে থাকতেন, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। এটা হলো সংক্ষিপ্ত ইস্তেখারা। আপনি হাঁটতে চলতে ফিরতে সবসময় বলতে পারেন, আল্লাহ আপনি আমার জন্য কল্যাণ দান করেন, আমার জন্য নির্বাচন করে দেন যে আমার কোনটা করা উচিত। আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি বেশি বেশি করে পড়লেন, বাস। এটা এক প্রকারের ইস্তেখারা। আর মূল ইস্তেখারা যেটা, সেটা তো আমরা পড়বো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, বেশি বেশি করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে ইস্তেখারা করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো, এবং আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। তবে ইস্তেখারা করার ব্যাপারে আমাদের মধ্যে অনেকগুলো বিভিন্ন রকমের চিন্তাধারা প্রচলিত আছে। এর ভিতরে একটা হলো, আমরা মনে করি যে ইস্তেখারা কিছু নেককার মানুষকে দিয়ে করাইতে হয়। এই জন্য অনেক লোক আছে দেখবেন, বিভিন্ন হুজুরদেরকে ধরেন যে হুজুর আমারে আপনি ইস্তেখারা করাই দেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত না। আপনার ইস্তেখারা আপনি করবেন, আরেকজন করে দিলে হবে না, নাজায়েজ হবে, গুনাহ হবে, আমি সেটা বলছি না। আমি বলছি এটা সুন্নাহ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা কেউ এসে বলতেন না, ইয়া রাসূলুল্লাহ আমার ইস্তেখারাটা আপনি করে দেন। এরকম কোনো হাদিস থেকে আমরা জানি না। অথবা সাহাবীরা তাদের মধ্যে সিনিয়র সাহাবীদের কাছে, তুলনামূলক আমলদার মানুষের কাছে গিয়ে বলছেন, এরকম কোনো রেওয়ায়েত আমরা পাই না। তবে ইস্তেখারা প্রত্যেকে যার যার ইস্তেখারা শেষে করবে। যদি আরেকজন ইস্তেখারা তার জন্য করে যে আল্লাহ তার জন্য এটা কল্যাণ হবে কিনা, আপনি সেদিকে মনটা ঝুঁকাই দেন, দোয়া করান, তো নেককারদের দোয়া চাওয়া যেতে পারে, এটা আমি নাজায়েজ বলছি না। কিন্তু পদ্ধতি হলো মূলত যার যার ইস্তেখারা শেষে করতে থাকবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? মহিলারাও করতে পারে, পুরুষরাও করতে পারে, একজন ছাত্র মানুষ করতে পারে, একজন ব্যবসায়ী মানুষ করতে পারে, যে কোনো পেশার মানুষ করতে পারে। এটার জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নাই। শুধু ওই যে নামাজ পড়ে দোয়াটা পড়বেন, দোয়া মুখস্থ নাই, লিখে নিয়ে বই থেকে দেখে দেখে অর্থ সহকারে বুঝে বুঝে নিয়ত করে করে আপনি পড়বেন, বাস, তাহলে হয়ে গেল। আর ওই যে পরামর্শ মশওয়ারা, যেটা আমাদের থেকে বিদায় হয়ে গেছে, তাহলে পরামর্শ ভিত্তিক আমরা জীবনযাপন করব, ইস্তেখারা ভিত্তিক জীবনযাপন করব। তবে শরীয়তের কোনো হালাল হারাম কাজ করবেন কি করবেন না, শরীয়তের কোনো নির্দেশিত কাজ করবেন কি করবেন না, এই বিষয়ে আবার ইস্তেখারা চলবে না। আপনি যদি ইস্তেখারা করেন যে আল্লাহ হুজুর বলছে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কোরআনে আছে, হাদিসে আছে, আমি ইস্তেখারা করতে চাই, এটা আমার পড়া দরকার আছে না নাই, তাহলে এখানে ইস্তেখারা দরকার আছে কোনো? এখানে ইস্তেখারা করা যাবে না। ইস্তেখারা আখিরাতের কোনো বিষয়, অর্থাৎ আল্লাহ তাআলা যা করতে বলেছেন বা যা নিষেধ করেছেন সে বিষয়ে আর কোনো ইস্তেখারা নাই, ওটা তো আল্লাহ সিদ্ধান্ত দিয়েই দিয়েছেন, ওখানে আর কোনো ইস্তেখারা চলবে না। ইস্তেখারা হবে আমার দুনিয়াবি মুবাহ কাজের মধ্যে, যে আল্লাহ এই কাজটা আমি করব কিনা। হ্যাঁ, হজের ক্ষেত্রে আপনি ইস্তেখারা করতে পারেন, আল্লাহ এই বছর হজে যাব না আগামী বছর গেলে আমার জন্য ভালো হয়, এটা ইস্তেখারার বিষয় হতে পারে। আমি ইলম অর্জন করতে যাব, এই দেশে যাব নাকি ওই দেশে যাব, এই ইউনিভার্সিটিতে পড়বো না ওই ইউনিভার্সিটিতে পড়বো, এই মাদ্রাসা যাব না ওই মাদ্রাসা যাব, এগুলো ইস্তেখারা বিষয় হতে পারে। আমি ইলম অর্জন করব নাকি ইলম বাদ দিয়ে আমি জাহেল থাকবো, এটা কোনো ইস্তেখারা বিষয় হতে পারে। যেটা শরীয়ত আমাকে করতে বলেছে সে বিষয়ে আর কোনো ইস্তেখারার দরকার নাই। অতএব ইস্তেখারা এবং ইস্তেশারা দুইটাই আমরা করব। এখন প্রশ্ন হলো, কোনটাকে অগ্রাধিকার দেব? কি আগে পরামর্শ করব নাকি আগে ইস্তেখারা করব, না কোন খাতে কোনটা করব? এটা নিয়ে ওলামা ইকরামের নানা রকম ব্যাখ্যা আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন, যেহেতু হাদিসে আলাদা করে এটার কোনো আপনার ঠিক করে দেওয়া হয় নাই, তারতিব ঠিক করে দেওয়া হয় নাই, যে সিরিয়াল বলে দেওয়া হয় না যে এটার পরে এটা, এটা না হলে এটা। অতএব আপনি চাইলে দুইটা প্যারালালি করতে পারেন, দুইটা একসাথে করতে পারেন, পরামর্শ করলেন আবার ইস্তেখারা করলেন। অনেক ওলামা ইকরাম বলেছেন আগে পরামর্শ করা ভালো,
পরামর্শ আবার ওই যে যার সাথে যেটা করলে ভালো হয় তার সাথে সে বিষয়ে পরামর্শ করলে, যে বিষয়ে যিনি ভালো জানেন বুঝেন, তার অভিজ্ঞতা নিয়ে, তার দক্ষতা থেকে পরামর্শ নিয়ে এরপর আপনি আল্লাহর কাছে ইস্তেখারা করলেন। এটাকে অনেক উলামা ইকরাম তারজিহ দিয়েছেন। আবার অনেক উলামা ইকরাম প্রাধান্য দিয়েছেন এর উল্টাটাকে, যে না, আগে আল্লাহর কাছে ইস্তেখারা করবেন, এরপর বিভিন্ন সাথে মশওয়ারা করবেন। আপনি চাইলে দুইটাই একসাথে করতে পারেন। আবার কিছু কিছু কাজ আছে যেখানে আপনার কাছে মনে হয় এখানে অভিজ্ঞতাটা বেশি দরকার, তাহলে সেখানে শুধু পরামর্শ করেন, কোনো অসুবিধা নেই। আবার যেখানে বিশেষ করে মানে অভিজ্ঞতা দিয়ে আসলে বলা কঠিন, একটা লোক তার সাথে আমি কাজ করব কিনা জানা কঠিন, আমি সেখানে আল্লাহর এলমে গায়েব থেকে সাহায্য নিলাম ইস্তেখারার মাধ্যমে, সেটাও করা যেতে পারে। তাহলে আল্লাহর এলমে গায়েব থেকে সাহায্য নেওয়ার যে সুযোগ আছে, এই সুযোগ আমরা হাতছাড়া করে বসে থাকি অনেকে। কত বড় কপাল পড়া, কত বড় হতভাগা আমরা। অতএব আমাদের দুনিয়াবী সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমরা দুটি আমল করব ইনশাআল্লাহ: পরামর্শ গ্রহণ করা এবং ইস্তেখারা করা। এমনকি আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন, নেন আলহামদুলিল্লাহ, অন্তত দোয়া পড়েন, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি, আল্লাহুম্মা খিরলি ওয়াখতারলি। আল্লাহ, আপনি আমার জন্য কল্যাণ দান করেন, আমার জন্য কল্যাণ নির্বাচন করে দেন কোথায় আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। একবার লিখেছেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে মাদ্রাসায় কিছু পাঞ্জাবি উপহার দিব, তবে আমার নিজের বড় ভাইয়ের আর্থিক অবস্থা দুর্বল। এমত অবস্থায় সে অর্থগুলো তাকে দেওয়া যাবে কিনা? খুব সুন্দর প্রশ্ন। এ ভাই নিয়ত করেছেন যে কিছু পাঞ্জাবি মাদ্রাসার ছাত্রদেরকে দিবেন, অথবা একটা পাঞ্জাবি ধরুন একজন আলেমকে দিবেন, এটা উনি নিয়ত করছেন। কিন্তু ওনার নিজের মায়ের পেটের ভাই গরিব মানুষ, তারও পাঞ্জাবি দরকার, তাহলে উনি নিয়তটা পরিবর্তন করতে পারবেন কি না? উত্তর হলো অবশ্যই পারবেন। কারণ এটা কোনো ফরজ ওয়াজিব না যে এখানেই দান নিয়ত করলেই দিয়ে ফেলতে হবে, এমন কোনো কথা নাই। নিয়ত করার পর আমি দেখলাম যে এর চেয়ে ভালো আরেকটা খাতা আছে, আমি সেটা পরিবর্তন করতে পারি। হ্যাঁ, যদি মানত হয় এবং মানতটা বিশুদ্ধ হয় তখন সেটা পুরো করা ওয়াজিব। যেমন আপনি মানত করলেন, আল্লাহ, আমি যদি সুস্থ হই বা আমার এই কাজটা যদি হয়ে যায়, তাহলে আমি মাদ্রাসায় গরিব বাচ্চাদেরকে বা গরিব মানুষদের মধ্যে এই জিনিসটা বিতরণ করব। আপনি নিয়ত করছেন, যদি এটা হয়, সে কাজটা হয়ে গেছে, তখন কিন্তু আপনার মানত পুরা করা ওয়াজিব হতে পারে। যখন ওয়াজিব হবে মানত পুরা করা, তখন কিন্তু সেটা আপনি নিয়ত পরিবর্তন করতে পারবেন না। আর এমনি মানত টানত না, এমনি নিয়ত করছেন যে আল্লাহ আমি এমনিই দেবো আর কি, দিল থেকে নিয়ত করছেন, তাহলে সেই নিয়তটা কি হতে পারে? পরিবর্তন হতে পারে। ওইটা পরিবর্তন হলে কোনো গুনাহ হবে না, বরং পরিবর্তন করা উচিত। কারণ আপনার আত্মীয় স্বজন যদি গরিব দুঃখী থাকে, তাদেরকে না দিয়ে আপনি যদি কি করেন, বাহিরে মানুষকে দেন, তাহলে সেটা উত্তম হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনিস সাদাকাহ, সাধারণ মিসকিন অভাবী মানুষকে দান করলে সাদাকার সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা আও ওয়াস-সাদাকাতু আলা যাবিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাহ, আর যদি রক্ত সম্পর্কীয় গরিবকে দান করেন ডাবল সওয়াব পাবেন। এক হলো সম্পর্ক রক্ষা করলেন এর সওয়াব, আর একটা হলো দানের সওয়াব। তাহলে দুই রকমের সওয়াব পাওয়া যাবে। এই জন্য আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ বেশি গরিব থাকে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আবার এর মানে এই না যে সারা জীবন শুধু সব ওই ভাই ব্রাদারকে দিতে থাকবেন আর দুনিয়ার কারোর দিকে তাকাবেন না, সেটা কিন্তু না। দেখতে হবে কোথায় নিড বা প্রয়োজন বেশি আছে, সেটাকে অগ্রাধিকার দিতে হবে। কথা কি বুঝাতে পারছি? অনলাইন জগতে ঢুকলে দেখা যায় হিজবুত তাওহীদের প্রচারণা। তারা দাবি করে বর্তমানে আমরা যারা মুসলিম, আমরা প্রকৃত মুসলিম নই। তাদের ভক্ত মুরিদদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যুবকদের করণীয় কি? দেখুন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আকল এবং বিবেক দিয়েছেন, আর আপনার সামনে দুইটা কষ্টি পাথর নবীজি রেখে গেছেন, একটা কোরআন এবং আরেকটা হলো হাদিসে রাসূল, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার আল্লাহর দেয়া বিবেক আর কোরআন এবং সুন্নাহর দিকে তাকিয়ে আপনি সঠিক পথ আল্লাহর কাছে কামনা করে হেদায়েত তলব করে আপনি সামনে আগাবেন ওলামা ইকরামের সোহবত এবং সান্নিধ্য নিয়ে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে গোমরাহ করবেন না। তবে কিয়ামতের আগে বহুমুখী ফিতনা আসবে, ফিতনা, ধোঁয়াশা, বিভ্রান্তি, যেটা দেখে আপনি রীতিমতো বিভ্রান্ত হয়ে যাবেন, কোন দিকে যাব, কোন দিকে যাব, কোন দিকে যাব। মরিচিকার মতো, ওই যে মরুভূমিতে মরিচিকা দেখলে মনে হয় যে চকচক করতেছে, পানি আছে, যা দেখা আসলে পানি নেই। একটা লোকের মনে হবে উনি সত্যি ইসলামের ঝান্ডাবাহী, আসলে দেখলেন না। একটা দলকে মনে হবে এরাই মনে হয় সব সত্যবাদী, আসলে তারা না। তো এরকম বিভ্রান্তি হবে। এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে। পানা প্রত্যেক রাকাতে, প্রতি নামাজে আল্লাহ তাআলা সূরা ফাতিহার অংশ করে দিয়েছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা এই দোয়াটাকে আমাদের জন্য
নিয়মিত করাটা আবশ্যক করে দিয়েছেন, কম্পালসারি করে দিয়েছেন, যেটা আমাদের করতেই হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার কাছে আমরা চাই, কি চাই? সিরাতে মুস্তাকিমের হেদায়েত, সিরাতে মুস্তাকিমের হেদায়েত, সিরাতে মুস্তাকিমের পথ আমরা আপনার কাছে চাই, যে পথে গেলে আমরা সরল সঠিক পথে থাকতে পারবো। তাহলে এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে নিয়মিত যখন করবেন তখন নিয়ত করবেন, আল্লাহ কত রকমের ফিতনা আসে, কত রকমের দুয়ার আছে, কত রকমের রাস্তা আছে, আমি জানি না কোনটা হক, আপনি আমাকে হেদায়েত দেন। আরেকটা দোয়া করবেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কাও ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহ, যেটা হক সেটাকে আপনি আমার কাছে হক হিসাবে উদ্ভাসিত করে দেন, আমাকে হকের অনুসরণ করার তৌফিক দান করেন। আর যেটা বাতিল, যেটা ভুল, গোমরাহ, ভ্রষ্টতা, সেটাকে আপনি আমার কাছে ভ্রষ্ট হিসাবে পরিষ্কার করে দিন এবং আমাকে সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বেশি বেশি দোয়া করবেন। নিজের বিবেক, নিজের বুদ্ধি, নিজের চালাকি, এগুলোর উপরে বেশি আস্থা রাখবেন না। আমরা অনেকে মনে করি কি, আরে আমার বুদ্ধি কি কম আছে, আমি কি কম বুঝি। নিজের বিবেক দিয়ে কখনো কেউ হেদায়েত যদি পাইতো, তাহলে আবু জাহাল, আবু লাহাব, তারা উতবা, সাইবা এবং কাফের, ফেরাউন, নমরুদ, তারা হেদায়েত সবার আগে পেয়ে যেত, কারণ তারা নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান মনে করতো এবং সমাজপতি ছিল, নেতা মানুষ ছিল। হেদায়েত কিন্তু পায় নাই। হেদায়েত মালিক যাকে দিবেন সেই পাবে। অনেক বিরাট বুদ্ধিমান মানুষ হলে, অনেক বড় শিক্ষিত মানুষ হইলেই যে হেদায়েত পেয়ে যাবেন এমনটা কিন্তু জরুরি না। এই জন্য আমাদের সবসময় মনটা আল্লাহর দিকে রুজু থাকবে, অহংকার না। আমরা বিনয়ী হয়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথ দেখান। আর মনে রাখবেন, নবী দুনিয়াতে আর আসবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, কিন্তু তার ওয়ারিসরা থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীগণের ওয়ারিস হলেন কারা? আলিমরা। কোরআন এবং হাদিসের ইলম এবং জ্ঞান যারা ধারণ করেন, এই মানুষগুলো নবীদের ওয়ারিস। নবীরা আর আসবেন না, কিন্তু তাদের ওয়ারিসরা থাকবেন। এই ওয়ারিসরা যারা ওয়ারাসাতে নবুয়তের ধারক বাহক, তারা কোরআন অনুযায়ী মানুষকে আহ্বান করে, হাদিসের দিকে মানুষকে আহ্বান করে, মন গড়া কোনো মতবাদের দিকে না, এবং কোরআন হাদিসের আলোকে নিজেরাও চলে, অন্যদেরকেও পরিচালিত করে। এটার উপরে তাদের ব্যক্তি জীবনে আমলও আছে, তারা শুধু মুখে ওয়াজ করে না, সেগুলোর বাস্তবায়ন তাদের মধ্যে আছে। এগুলো যদি হয় তাহলে বুঝবেন যে এই লোক আলেম এবং নবীর ওয়ারিস। তো এই সমস্ত ওলামাদেরকে আপনারা মানদণ্ড হিসাবে নেবেন যে ওলামাদের ঝোঁক কোন দিকে। এই যে এই দলের কথা আপনি বললেন, ওনাদের সাথে বাংলাদেশের আলেমদের যদি আমরা রেশিও বের করি, 1%, অর্থাৎ শতকরা একজন আলেমও কি পাওয়া যাবে? একজন আলেমও কি পাওয়া যাবে যে হেজবুত তাওহীদ করে? কোনো আলেম তেমন একটা পাবেন না। ওনাদের যে এমাম, যিনি প্রতিষ্ঠাতা, আমি ব্যক্তি চর্চা করে আমি পছন্দ করি না, কিন্তু আমাদের বোঝার জন্য বলতে হচ্ছে। আল্লাহ ওনার প্রতি রহম করুন, ওনাকে মাফ করুক, আমি দোয়া করি। উনি মারা গেছেন, কিন্তু ওনার মুখে সুন্নতি দায়টাও ছিল না। উনি বিড়ি সিগারেট খেতেন, সেই সমস্ত ছবি ফেসবুকে ভরা। টাকনোর নিচে প্যান্ট পরতেন, যেটা হারাম। কোন হারামের কথা বলবেন যেটা তার ভিতরে ছিল না? দিনের কিছুই ছিল না, কিন্তু উনি ইমাম না, ওনারা বলে এমাম বলে, এমামুজ্জামান। আরো মজার বিষয় হলো, উনি এবং ওনার দলের আরো যারা এরকম সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আরবি সম্পর্কে ক্লাস 1-এর বাচ্চা মাদ্রাসার, যা আরবির গ্রামার, ব্যাকরণ, নাহু সরফ জানে, এদের জ্ঞানটুকু এই বেচারাদের নাই বলে আপনি কিভাবে জানেন? আমি ব্যক্তিগতভাবে তাদের এই যে বর্তমানে ইমাম, ওনার সাথে ইনবক্সে 1-2বার অনেক আগে আমার চ্যাট হয়েছিল, কারণ ওনাদের বিষয়ে আমি ওনাদের সব বই পুস্তকগুলো কালেকশন করছি। আমি মুখস্থ কারোর বিষয়ে বক্তব্য দেই না। তাদের সমস্ত বইগুলো কালেকশন করে বাংলাদেশ থেকে আমি সৌদি আরব নিয়ে গেছি। আমি তখন সৌদি আরব ছিলাম, এবং এই বইগুলোর আগা গোড়া তন্ন তন্ন করে লাইন বাই লাইন আমি পড়েছি, বহু সময় ব্যয় করে। এরপর সেখান থেকে দাগ দিয়ে আমি 1 ঘন্টার মতো একটা বক্তব্য আমার ইউটিউবে এখনো আছে, আমি কথা বলেছি। আমরা ওই যে বললাম, কারোর প্রতি বিষোদ্গার নাই ভাই, হওয়া উচিতও না। আমি যেটাকে সঠিক মনে করছি শুধু সেটা বলা। সেটার আলোকে যখন বক্তব্য দিয়েছি, তখন উনি আমাকে নক করেছিলেন, কিছু কথা হয়েছে, আমার ওই আইডিটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, তো আমি সেখান থেকে বুঝলাম যে আল্লাহর বান্দা, কোরআন হাদিস বোঝার জন্য তো আরবি জানতে হবে। এই আরবির প্রাথমিক ধারণাটুকুও নাই। এমনকি ওনারা যখন ওই যে কোরআন 2-1টা আয়াত তেলাওয়াত করেন, তখন আপনারা শুনে দেখেন যে আপনার মক্তবের বাচ্চা যে মাত্র নুরানি কায়দা পড়ে আপনার আম পড়া শুরু করছে, ও দেখবেন যে কোরআনটা আরো একটু সুন্দর করে সহি করে পড়তে পারে।
তাহলে কোরআন হাদিস সম্পর্কে একেবারে প্রাইমারি লেভেলের ধারণাও যদি না থাকে, তারা কিভাবে আবার কে সঠিক মুসলিম আর কে বেঠিক মুসলিম ঠিক করে দিতে পারে? এটা বোঝার জন্য কি খুব বেশি পণ্ডিত হওয়ার দরকার আছে? আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছেন, বিবেকটা খরচ করলে যথেষ্ট হয় না? যথেষ্ট হয়। আপনি কয়টা জিনিস দেখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনে রাখেন। তিনি বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলবে সব মানুষ নষ্ট হয়ে গেছে, ওই হলো সবচেয়ে বড় নষ্ট। সবাইরে গোমরা ফতোয়া দেনওয়ালা মানুষটা হলো সবচেয়ে বড় গোমরা। প্রকৃত ইসলাম ওনাদের মতে মক্কা মদিনায়ও নাই, মক্কা মদিনায়ও বাইতুল মুকাররমের খতিব সাহেবও প্রকৃত ইসলামের উপরে নাই। বাংলাদেশের যত বড় বড় মাদ্রাসা, যত বড় আলেম ওলামা আছেন, কওমি বলেন আর আলিয়া বলেন, দেওবন্দি বলেন আর আহলে হাদিস বলেন, বা অন্য যত ইসলামিক ঘরানার আলেম ওলামারা আছেন, কেউ হকের উপরে নাই। হকের উপরে আছেন ওই এমামুজ্জামান সাহেব, এমামুজ্জামান সাহেব। ওনারা ইসলামও বলে না, বলে ইসলাম। তাহলে ভাই, ইসলাম যে বিকৃত করে ফেলছে, দেখেন নামটাই বিকৃত করে ফেলছে, ইসলাম নাম দিছে এবং এমামুজ্জামান নাম দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে যে হাদিস বলেছেন, সেখানে স্পষ্টভাবে বলেছেন দাজ্জাল এক ব্যক্তি, তার কপালে কাফের লেখা থাকবে, সে আসবে, তাকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে তার যুদ্ধ হবে, এবং কার পরে কে আসবে সব বিস্তারিত বিবরণ হাদিসে দেওয়া আছে। ওনারা বলেন না, দাজ্জাল কোনো মানুষ টানুষ না, এটা হলো ইহুদি খ্রিস্টান সভ্যতা। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে এইভাবে যদি অস্বীকার করে, এরপরে আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাড়ি লম্বা করো। এখন একজন সাধারণ মুসলমান না করলো সেটা একটা ব্যাপার, কিন্তু আপনি ইসলাম উদ্ধার করতে আসছেন দুনিয়াতে, সব মানুষকে গোমরা ফতোয়া দিতে আসছেন। আপনি মুফতি সাহেব মানুষ, আপনার নিজেরই যদি দায় না থাকে, আপনার নিজেরই যদি টাকনোর নিচে পায়জামা প্যান্ট থাকে, এবং আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য আমাদেরকে যে খুশু করতে বলছেন, ওনাদের নামাজের ভিডিও দেখছেন আপনারা, ফেসবুকে দেখছেন, লেফট রাইট। এটা কি নামাজ না তামাশা? এভাবে নামাজ পড়লে তাহলে কি নামাজের ভিতরে খুশু আর খুজু থাকে? এটা তো রীতিমতো লেফট রাইট করা, মনে হচ্ছে ধমক দিচ্ছেন কাউকে, আল্লাহু আকবার। তাদের নামাজটা দেখছেন ভিডিও আপনারা? এটা ধমকা ধমকি ব্যাপার সেবার মনে হচ্ছে। আরে ভাই, নামাজে তো বিনয়, খুশু, টপ করে পড়বে, ধীরস্থিরতার সাথে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে পা ফুলে যেত, এত লম্বা সময় দাঁড়িয়ে কিরাত করতেন, রুকুতে গেলে আর উঠতে চাইতেন না, সিজদায় গেলে আর উঠতে চাইতেন না, এত সময় দিতেন। আরে লেফট রাইট মার্কা নামাজ, এটা কি নামাজ? এভাবে ইসলামের প্রত্যেকটা জিনিসকে বিকৃত করেছেন কিয়ামতের আগে। এখন তো এই একটা নাম শুনছেন হিজবুত তাওহীদ, এরকম আরো কত বাইর হবে। নাম দিছে হিজবুত তাওহীদ, মানে তাওহীদের দল। আরে সুবহানাল্লাহ, তাওহীদ শব্দটা, এটার ব্যাকরণগত বিশ্লেষণও জানেন কিনা আমার সন্দেহ আছে, যে তাওহীদ শব্দটা কোত্থেকে আসছে, এর মূল ধাতু কি, এটার অর্থ কি। যাই হোক, আমাদের মধ্যে এইরকম বিভ্রান্ত দল আজকে আসছে শুধু তা নয়, কিয়ামত যত নিকটবর্তী হবে বিভ্রান্ত গ্রুপ, বিভ্রান্ত দল, বিভ্রান্ত মানুষের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইহুদিরা 72 দলে বিভক্ত হয়েছে, ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নারে ইল্লা মিল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে, তবে একটা গ্রুপ আছে আমার উম্মতের মধ্যে, তারা জান্নাতে যাবে। সেই গ্রুপটা কারা? তাদের নাম কি, তাদের মার্কা কি, তাদের টাইটেল কি, তাদের ব্যানার কি, তাদের দেশ কি? এর উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনোটাই বলেন নাই। উনি শুধুমাত্র আলামত বলেছেন, আলামত, ওই যে মার্কা, ওইটা বলেছেন। তাদের চিহ্ন বলেছেন, যে তাদের আলামত হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে আদর্শের উপরে ছিলাম, শুধু এটা খোঁজে যে নবীজি কি বলেছেন, উনি কি করেছেন, যেহেতু আল্লাহ পাঠানো মডেল উনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে উত্তম আদর্শ, রাসূল কি করেছেন এটা যারা খুঁজে বেড়ায়, হাদিসের আলোকে যারা চলে, এবং আসহাবি, এবং আমার সাহাবীদের বাতানো পথে যারা চলে, অর্থাৎ জামাআতুস সাহাবা যেটাকে বলা হয়, সাহাবীদের মৌলিক যে ফ্লো, তাদের যে আপনার তাদের যে মানহাজ, তাদের যে পদ্ধতি, সেটাকে যারা অনুসরণ করে, এই মানুষগুলো মুক্তির পথে থাকবে। এই মানুষগুলো বিভিন্ন দেশে আছে, বিভিন্ন দলে থাকতে পারে, বিভিন্ন বলয়ে থাকতে পারে, মার্কা যার মধ্যে আছে সেই নাজাত প্রাপ্ত ইনশাআল্লাহ। তাহলে আমরা এই মার্কা দেখে দেখে, এই যে এই কোষ্ঠীপাতর দেখে দেখে সত্য অসত্য, ভালো মন্দ নিরূপণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
একটা জিনিস দেখবেন, এই লোকগুলোর সবচেয়ে বড় কাজ হলো আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করা। শুধু এরা না, যত বাতিল সারা পৃথিবীতে আছে, এদের মূল কাজ হলো হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে আপত্তিকর কথা বলবো যদি ইসলাম বিদ্বেষী সরাসরি কাফের গোষ্ঠী হয়, আর যদি নামধারী মুসলমানের লেবাসধারী হয় তাহলে তারা ওটা বললেন আমার লেবাসধারী হতে পারবে না, তখন দেখবেন শুধু আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করবে, আর কিচ্ছু না। এবং তারা আলেমদেরকে বলে আলেমরা ধর্ম ব্যবসায়ী, আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। কেন? ইমামতি করে টাকা নেয়, মাদ্রাসা শিক্ষকতা করে টাকা নেয়, এই জন্য তারা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছেন। আমার প্রশ্ন হলো, ওনাদের অনেকগুলো ম্যাগাজিন আছে, পত্রিকা আছে, এগুলো ওনাদের ধর্ম প্রচারের অংশ। এইগুলো যারা করে, এগুলোতে যারা খাটে পরিশ্রম করে, এদের কোনো বেতন টেতন দেওয়া লাগে না, এগুলো বাতাসে বাতাসে হয়ে যায়। তো তখন ধর্ম ব্যবসা হয় না। আল্লাহ তাআলা আমাদের সব ভাই বোনদেরকে হেদায়েত দান করুন। আমরা সুধারণা রাখতে চাই যে আমাদের ভাইরা বিভ্রান্ত হয়েছে। আমরা এই ধারণা করতে চাই না যে এটা ইহুদি খ্রিস্টানদের ক্রীড়ানক, তাদের ফান্ড এবং তহবিল নিয়ে দালালি করে মুসলমানদের শেষ করার জন্য নানা রকমের গ্রুপ আছে। আরেক গ্রুপ বাইরে হয়েছে এখন হাদিস অস্বীকারী আহলে কোরআন। এটা অবশ্য আগে থেকেই ছিল, আমার দেশে নতুন করে গজাইছে। এই নিয়ে আমার একটা বড় বক্তব্য আছে। শুধু কোরআনের আয়াতের আলোকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে হাদিস অনুসরণ ছাড়া কোনো মানুষ মুসলমান হওয়ার কোনো সুযোগ। আল্লাহ তাআলা কোরআনে সবকিছু ইনিশিয়াল বলেছেন সংক্ষেপে, এর ব্যাখ্যাতা হিসেবে রাসূলকে পাঠিয়েছেন। রাসূলকে কেন পাঠিয়েছেন? যদি হাদিস মানাই না লাগে তাহলে রাসূলের কোনো দরকারই ছিল না। তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিল দিয়ে কোরআন পাঠাই দেন, কাবার সাথে বা সবাই দেখে আমল করতে। ভাইরা আমার, কিয়ামতের আগে ঈমান ধরে রাখা বড় কঠিন। এই জন্য নামাজের শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরের জায়গায় একটা দোয়া পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই, কবর থেকে আযাব থেকে পানা চাই। আল্লাহ, জীবনের ফিতনা, দুনিয়ার ফিতনা, এগুলো থেকে পানা চাই। ফিতনা এগুলো ধোঁয়াশা, বিভ্রান্তি, কত মানুষ আটকা পড়ে যায়, কত শিক্ষিত মানুষ আটকা পড়ে যায়, আফসোস লাগে। আমার এলেম, ইবলিসের এলেম ইবলিসকে বাঁচাইতে পারছে? পারবে না ভাই। ইভেন আপনি কোরআন হাদিসের এলেম এক গাদা নিয়ে রাখছেন, তারপরেও আপনি হেদায়েত পেয়ে যাবেন, এত সোজা না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। কাঙ্গাল হতে হয়। আজকাল তো সবাই নিজেরটা নিয়ে অহংকারের কিছু না ভাই। আমি ভুলটাকে ভুল জানবো, কিন্তু অহমিকা নয়, দম্ভ নয়, অন্যকে তাচ্ছিল্য করা বা বিশেষ করে অন্যকে অপমান করা বা অন্যকে আপনার তো ছোট করার জন্য জান জীবন দিয়ে লেগে পড়া নয়। বরং আপনি ভুলকে ভুল বলবেন, সঠিককে সঠিক বলবেন, যৌক্তিকভাবে, সুন্দরভাবে, বিনয়ের সাথে। আল্লাহ আমাকে আপনাকে সে তৌফিক দান করুন। এবং ফিতনা সংকলের সময়ে আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা হককে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। দুটা জিনিস আঁকড়ে ধরবেন ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা কেউ কখনো গোমরা হবে না। এক হলো আল্লাহর কালাম, আর একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ভাই আমার, এই একটা কোষ্ঠীপাত, এই দুইটা কোষ্ঠী পাথরকে আঁকড়ে ধরেন যে কোরআনে আছে কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। ওলামাদের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে, তাদের সোহবত সান্নিধ্য নিয়ে আগাইতে থাকেন, যে যেখানে কোরআন এবং হাদিস ডাইরেক্ট পাবেন। হাদিসকে আবার ঘুরায়া পেঁচা ভাঙ্গা চুরা খাওয়াইলে আপনি খাইয়েন না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, একটু হাদিসের টেক্সটটা নিজে একটু বুঝবেন, পড়বেন। অনেক সময় হাদিস দিয়া বিভ্রান্ত করা হয়। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।